আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি আজকে লকডাউন। সেই লকডাউন কর্মসূচি কতটা সফল হবে, কতটা ব্যর্থ হবে সেটা হয়তো দিন শেষে আমরা একটা পরিসংখ্যানের আলোকে ব্যাপারটা দেখতে পাবো। কিন্তু সেই পরিসংখ্যান তৈরি করার আগেই বহু আলামত গত ২-৩ দিনে আমরা যেগুলো দেখেছি সেগুলো কি বলছে এবং সেই আলামতগুলো নিয়ে যখন আন্তর্জাতিক মিডিয়াতে বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে, বিভিন্ন ধরনের নিউজ হচ্ছে, তখনই বা সেটাকে আমরা কোন দৃষ্টিতে দেখতে পারি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ডাকা যে লকডাউন ১৩ তারিখে এবং সেই দিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার তারিখ নির্ধারণ, এই ব্যাপারগুলো একটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে আজকের এই লকডাউনটাকে কেন্দ্র করে গত ২ দিন ঢাকায় যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির মহা সমারোহ ব্যাপার-স্যাপার আমরা দেখেছি, সেগুলো কোনো কোনো আন্তর্জাতিক গণমাধ্যম বেশ তীব্র চোখে দেখছে, এক ধরনের নেগেটিভ চোখেই দেখছে। কি হলো গত ২ দিনে? লকডাউনের প্রস্তুতি বা আওয়ামী লীগ কিভাবে নিল? মানে আওয়ামী লীগকে মাঠে থাকা আদৌ প্রয়োজন হবে কিনা? সেই মাঠে না থাকা সত্ত্বেও যে আতঙ্ক গত ২-৩ দিনে তৈরি হয়েছে, সেই আতঙ্কের ফলে ঢাকাবাসী এমনিই বাড়ি থেকে বের হবে না, এমনিই এক ধরনের অঘোষিত লকডাউন হয়ে যাবে কিনা? এরকম প্রেক্ষাপট যখন তৈরি হয়েছে, তখন বিবিসি বাংলা এটা নিয়ে কি বলছে সেটা বিশ্লেষণ করলে বোধহয় ব্যাপারগুলো আরেকটু পরিষ্কার হয়ে যাবে। কি বলছে লকডাউন এবং আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে বিবিসি বাংলা তাদের অনুসন্ধানী প্রতিবেদনে? চলুন একটু দেখে নেওয়া যাক সেই প্রতিবেদন। থাকবেন পলিটিক্স টিভির কথা। লকডাউনের কার্যক্রম, একই দিনে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ, একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের দিন ধার্য করা, সব মিলিয়ে একটা খুবই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে পরিলক্ষিত হচ্ছে যেন এই ১৩ই নভেম্বর। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সক্রিয় হলো, আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করলো। তার আগে ২-৩ দিন ঢাকায় যে ঘটনা ঘটলো, মুহুর্মুহুর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেয়া, এই ব্যাপারগুলো জনমনে, রাজধানীবাসীর মনে প্রচণ্ড আতঙ্ক তৈরি করেছে। এই আতঙ্কের কারণেই এক ধরনের বিশ্লেষকরা মনে করছেন যে এই আতঙ্কের কারণেই হয়তো নগরবাসী ঘর থেকে না বের হওয়ার চেষ্টা করবে। এক ধরনের অলিখিত লকডাউন হয়ে যেতেও পারে শুধুমাত্র এই আতঙ্কের কারণে। এমন না যে আওয়ামী লীগ ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করবে, মানুষের ভাবনার কথা বলছে, যে আওয়ামী লীগ ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করবে, একটা বড় শোডাউন কিছু করে ফেলবে, সেই ব্যাপারগুলো আলোচনায় এখন পর্যন্ত আসছে না। জানি না আজকে দিন শেষে কি রেজাল্ট হবে। কিন্তু গত ২-৩ দিনে যে আতঙ্ক তৈরি হয়েছে, সেই আতঙ্ক আমার মনে হয় যে রাজধানীবাসীর মধ্যে ঢুকে গেছে এবং সেই আতঙ্কের কারণে আজকে নেহায়েতি কাজ না থাকা মানুষ কেউই বাড়ি থেকে হয়তো বের হবেন না। এরকম পরিস্থিতিতে বিবিসি বাংলা তাদের শিরোনামে যেটা বলছে, তারা বলছে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির আগে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, ঘিরে জনদুর্ভোগ। এই জনদুর্ভোগের খবর বলতেই তারা বলছে যে এই একটা গাড়ি আমার সম্বল ছিল, আমি এখন একবারে পথে বৈশা গেছি, এই গাড়ি ছাড়া আমার চলার কোনো পথ নাই, কে বা কারা এই কাজ করেছে আমরা জানি না, আমার গাড়ির সাথে কারো কোনো শত্রুতা নাই, কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত না আমি। এই কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন গত ভোরে আশুলিয়ায় আলিপ পরিবহনের যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে সেই বাসের মালিক মোহাম্মদ সোহেল। বুধবার ভোর ৩:৪টার দিকে বাসটিতে আগুন লাগিয়ে দেওয়া হলে এটি পুড়ে কয়লা হয়ে যায়। এই ঘটনায় দোষীদের বিচার এবং ক্ষতিপূরণ দাবি করেছেন বাসটির মালিক। আর বাংলাদেশের রাজধানী ঢাকা সহ কয়েকটি জেলায় বুধবার সহ ৩ দিন ধরে অন্তত ১৩টি বাসে আগুন দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিবহন শ্রমিক, শিক্ষার্থীর সহ সাধারণ মানুষের জীবনে এসব ঘটনা প্রভাব পড়েছে। এরই মাঝে মেট্রোপলিটন পুলিশ বুধবার জানিয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তারা
44 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ঢাকা এবং আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা নিশ্চিতে এরই মাঝে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে এবং ঢাকার বাইরেও যে এটা স্প্রেড হয়েছে সেটা মানে আমরা বিভিন্নভাবে খবর পেয়েছি ঢাকার পার্শ্ববর্তী দেশগুলোতে এবং বিশেষ করে আওয়ামী অধ্যুষিত যে জায়গাগুলো যেমন গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, বাগেরহাট, এমনকি খুলনাও এই 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 জায়গাগুলোতে এবং বরিশাল এই জায়গাগুলোতে পুলিশের তৎপরতা, গোয়েন্দা পুলিশের তৎপরতা বেড়েছে। শ্রমিক পরিবহন মালিক সমিতি থেকে বলা হয়েছে যে লকডাউন ডাকলেও তারা বাস চালাবে। সকল শ্রমিকদের আহ্বান জানিয়েছে তারা যে বাস যেন চলে। বাস কতটা চলবে, কিভাবে চলবে সেটা হয়তো মানে বাস্তবতা দেখলেই আমরা বুঝতে পারবো। এদিকে বিভিন্ন স্কুল সূত্র বলছে যে স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলে আসার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। বিভিন্ন অফিস তাদের কর্মকর্তাদের হোম অফিস করার সুযোগ দিয়েছেন। ভার্সিটির পড়ুয়া ছাত্রছাত্রীরা বেশিরভাগই একেবারে বাধ্য না হলে হয়তো বের হবেন না। ঢাকা কলেজের একটা আদেশ জারি হয়েছে, দেখলাম যে তাদের পরিবহন আজকে চলবে না। এরকম যে ঘটনা এবং গত 2 দিন থেকে ঢাকার বিভিন্ন হোটেলে, আবাসিক হোটেলে পুলিশের তল্লাশি এবং পাইকারি দরে পুলিশের তল্লাশি, এই তল্লাশি এত ঘটনায় এই ঘটনাগুলো একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এবং যে বিবিসি বাংলা বলছে যে 13টি গাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে, 13টি গাড়ি পুড়িয়ে দেয়া, এই ব্যাপারটা কিন্তু অনেক বড় ব্যাপার, যার ফলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আবার এই বাস আগুন দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের ফেসবুকে লেখালেখি দেখছি যে এই বাস পোড়ানোর সংস্কৃতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সরকার তাদের মিত্র শক্তিদের দিয়ে বাসে আগুন লাগিয়ে তার দায় আওয়ামী লীগের উপরে চাপাতে চাই এবং আওয়ামী লীগকে জনগণের কাছে খারাপ হিসেবে উপস্থাপন করতে চাই। এরকম ভিন্নধর্মী মতামতও আমরা দেখছি। ঠিক সেই মুহূর্তে বাসে আগুন কারা দিল, ককটেল কারা মারছে। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের হেড অফিসের সামনে ককটেল কারা মারছে, উপদেষ্টা ফরিদা আক্তারের প্রবর্তনার মানে মোহাম্মদপুরে প্রবর্তনার সামনে 2টা ককটেল কারা মারছে, সারা দেশে একাধিক গ্রামীণ ব্যাংকের অফিসে লক্ষ্য করে ককটেল কারা মেরেছে, এই ব্যাপারগুলো হয়তো মানে সন্দেহ তৈরি করে যে এই ঘটনাগুলো মানে অস্বীকার করার উপায় নেই যে এটা আওয়ামী লীগের নেতাকর্মীরাই করেছে। কারণ আপনি যখন গ্রামীণ ব্যাংকে টার্গেট করবেন তখন বোঝাই যায় যে এটা আওয়ামী লীগের কর্মকাণ্ড। কিন্তু মাঝখানে আমরা দেখলাম শান্তা মরিয়ম ইউনিভার্সিটির বাস পুড়িয়ে দেওয়া হলো, সেটাকে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের লেখালেখি দেখলাম যে তারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের মাঠে নামাতে চাইছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এই কারণে প্রাইভেট ইউনিভার্সিটির একটা বাসে টেকনিক্যালি আগুন ধরিয়ে দিয়েছে, ধরিয়ে আওয়ামী লীগের উপরে দায় চাপাতে চাইছে, যেন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ক্ষেপে ওঠে, জ্বলে ওঠে, তারা যেন রাস্তায় নেমে আসে এবং আওয়ামী লীগের 13 তারিখের যে লকডাউন সেই লকডাউন প্রতিরোধ করতে পারে। এরকম এই দিনটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই দিনে লকডাউন, একই দিনে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণা, একই দিনে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ, সবকিছু কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে, নাকি এটাকেও ভবিষ্যতে কেউ ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে দেখবেন, কিংবা কেউ হয়তো নতুন করে নতুন কোনো ডিজাইন হিসেবে সামনে নিয়ে আসবেন, সেটাও হয়তো ভবিষ্যৎই দেবে। তবে বিবিসির প্রতিবেদন যেটা বলছে, সেই প্রতিবেদন এটা নিশ্চিত করে যে জনমনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। গত 2-3 দিনের কার্যক্রম এবং এই 13 তারিখের আয়োজন নিয়ে একটা বড় আতঙ্ক তৈরি হয়েছে, যে আতঙ্কটা হয়তো জনগণকে নিরুৎসাহিত করবে ঘর থেকে বের হওয়ার। এই সারাদিনের কর্মকাণ্ড কি ঘটলো এবং কোন কোন ক্ষেত্রে স্পেসিফিকলি কি ঘটলো, সেগুলো যখন আমরা আলাদাভাবে ব্যাখ্যা করব কিংবা আলাদা ভিডিওতে আলোচনা করব, তখন হয়তো ব্যাপারগুলো আরো স্পষ্ট হয়ে যাবে যে আমাদের ভাবনা, আমাদের বিশ্লেষণ সেগুলো মিলল নাকি পুরোটাই গলদ ছিল। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।